মামলায় ওই মিজান মুজারাতের মামলা যে একবার সিল কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ মওতের চান্স একবার, কবরে যাওয়ার চান্স একবার, কিয়ামতে ওঠার চান্স একবার। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আল্লাহ কবুল করিয়া নাও, আমলনামা ডাইন হাতে দিয়া দাও, নেকের মতো ওজন করিয়া দাও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যারা আমল পাপ করতে করিয়ে যাবে বলবে আফসোস, যদি আমি আমল নামা আমি না দেখতাম, না পাইতাম, বিচারের সম্মুখীন না হইতাম, কবর আমার শেষ ঠিকানা হয়ে যাইত, কি আমাদের পদে উঠতে না হইত। কোথায় আমার মাল, কোথায় আমার জায়গা, কোথায় আমার জমি, কোথায় আমার ক্ষমতা, ওই কিছুই তোরাই সব ধ্বংস হয়ে গেল। না আমার হাত চাবাইতে থাকবে, অস্থির হয়ে যাবে। ওইদিকে আল্লাহ বলল খুযুহু ফাকুল্লুহু, এ ফেরেশতা নামাকে ধর, ওকে বাঁধিয়া ফেলা, ওকে ধর, ওকে বাঁধ। ইয়াদের দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা 70 গজ লম্বা লম্বা আপনার শিকল দিয়ে নামাকে বাঁধিয়া ফেলাইবে। যেরকম পুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে নিমরণ জাহান্নাম নাম দুটা জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান মধ্যে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেয়া, কামল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউনি কিন্তু যাইতে মনে চায়।